বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল পুরান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। সকালে যখন ঘুম থেকে উঠে না, দেখি বৃষ্টি পড়ছে, দূর ভালোই লাগে না বৃষ্টি পড়লে। কোথাও অনেকদিন হয়ে গেল কোথাও একটা যাই, ভেবেছিলাম যে আজকে একটু বারোয়ারি মেলা চলছে বালিঘাইতে, তো ওখানে যাব। সকালে এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বিকেলে কিন্তু বৃষ্টি হয়নি, দিচ্ছিলাম। যাই হোক, এখন কিন্তু বসে গেছে এই যে বাচ্চাটাকে পড়াতে। 3:30। তারপর তার সাথে কত? হ্যাঁ, জোরে জোরে। 5 সাথে কত? 5 6 30। 5 সাথে কত? 3 5 55। 55 মাথা জোড়া। তাড়াতাড়ি, হাতে স্পিড, হাতে স্পিড, হাতে স্পিড। 50টা। 440। না না, আমি পড়াই না, আমার মা পড়ায়। কিন্তু আজকে একজন এসছে সকালে, আর সবাই স্কুলে গেছে, ওই জন্য কিন্তু আমি একা বাইরে একটু বসছিলাম, তো এখানে পড়িয়ে দিলাম আর কি ওকে। যাই হোক, তারপর কিন্তু আমার যে কাজটা থাকে পুজো করা, চান টান করে চলে এসেছি পুজো করব বলে। আর আমার কিন্তু মোবাইলের ক্যামেরা একেবারে খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বলতে, এটা কিসের প্রবলেম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এরকম কিন্তু আমি আগে ছিল না, হঠাৎ দেখছি এরকম মানে ব্লার হয়ে যাচ্ছে, মানে আবছা মতন হয়ে যাচ্ছে। ভিডিও করতে গিয়ে ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে। এরকম সমস্যা হলে কিন্তু আমার মানে ভিডিও করা অসম্ভব। আমি হয়তো আর ভিডিও করতে পারবো না, হয় নতুন মোবাইল আনতে হবে, তারপর ভিডিও দিতে হবে। আর যদি নতুন মোবাইল না আনে তাহলে হয়তো আমার ভিডিও করাই বন্ধ করে দিতে হবে। মানে এরকম হলে মানে ভিডিও করতে পারবো না। ভিডিও করতে পারবো না বলতে, আমার ভিডিও করতে কোনো সমস্যা নেই, মানে যারা দেখবে সেই তোমাদের দেখতেই অসুবিধা হবে। ভিডিওটা আবছা হয়ে গেলে কি করে দেখবে, তাই না? যারা যারা দেখবে হয়তো আবছা হয়ে যাচ্ছে এরকম দেখে হয়তো স্কিপ করে বেরিয়ে যাবে। এত কষ্ট করে এডিট করে এটা করে সেটা করে কেউ যদি পুরো ভিডিওটা না দেখলো, তো আমার ভিডিও করাটা বেকার হবে, তাই না? তো যাই হোক, এই যে দেখো এখন কিন্তু বাইরে বসছি পুজো করব বলে। মানে মনসা পুজো ছিল, তো ওই জন্যই মনসা পুজো করবো। প্রথমবার মাকে বললাম যে আমি তো পারবো না, তুমি করে দাও। মা বললো না, তুই কর, একটুখানি শিখ। মানে প্রথমবার কিন্তু করলাম, ওই জন্য একটুখানি ভিডিও করছিলাম আমি। যাই হোক, তারপর না দেখি এই যে বাবা কত কিছু নিয়ে এসছে। ডিম নিয়ে এসছে, আমি ডিম খেতে ভীষণই ভালোবাসি। ডিম খেতে ভীষণ ভালোবাসি বলতে, ডিম সেদ্ধ আরও কিন্তু খাই না, ডিম শুধুমাত্র ভাজা, তো ওইটাই খাই, ডিমের ঝোলও খাই। আর এই যে ফল টলও নিয়ে এসছে, তাছাড়া ঝুড়ি, চানাচুর অনেক কিছুই কিন্তু নিয়ে এসছে। এই দিকে কিন্তু অনেক ফল আছে, এর ভেতরে কি একটা আছে কি জানি তার। আর এখানে আপেল, মানে অনেক রকমের ফল। তার কারণ হচ্ছে পুজো টুজো তো হয়। এই যে মুসম্বিও নিয়ে এসছে, এর ভেতরে মনে হয় খেজুরি। প্রত্যেকদিন যেহেতু একই ফল দিয়ে দিব না, প্রত্যেকদিন আলাদা আলাদা ফল দিয়ে কিন্তু পুজো করি। যাই হোক, তারপর কিন্তু আমার বাড়িতে আজকে হয়েছিল চিকেন, তো চিকেন কষা হয়ে গেছে। এই যে এখন ভিডিওটা করছি, এইটুকু যে হয়েছে এটা কিন্তু নয়, এটা কিন্তু শুধুমাত্র আমার বাবা খাবে বলে ভাত ওটাই বেড়েছিল, ভিডিও করেছিলাম। তারপরে মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, তো ওই জন্যই আমি যে খাচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি। শুধু বাড়িতে কি হয়েছে লাঞ্চটা ভিডিও করেছি, ওটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো যাই হোক, তারপরে না একটু টাইম পাইনি ভিডিও করার মতন। তাড়াতাড়ি রেডি সেডি হয়ে এখন কিন্তু বাজারে চলে এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তারপরে বাস ধরবো, তারপরে বালিঘাইতে নেমে যাবো। আমি কিন্তু একা নই, আরো একজন আছে। একা কোথাও যাই না, মানে একা যাই, একা যাওয়ার পরে মানে যেখানে যাচ্ছি ওইখানে মোটামুটি কেউ না কেউ থাকে। যাই হোক, তারপর কিন্তু চলে এসেছিলাম এই যে দোকানে, যেহেতু কিছুদিন পর আমার বার্থডে, তো ওর জন্যই কিছু কেনাকাটা করার ছিল। তো চলো কি কি কিনছিলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। প্রত্যেক বছর বার্থডে এখান থেকেই নিয়ে যাই। আর কুড়ি দিবি, এই বছর আমার 20 হচ্ছে। কি গো এগুলো, কি গো? হ্যাঁ, এগুলো ক্রাউন টাইপের লাইট জ্বলে। ও বাচ্চাদের। আমি ওইগুলো কিন্তু নেবো না, এগুলো এমনি আর অন্যরকম ভালো না, একটু ভালো ছিল, বর্তমান নেই। তো এইগুলো আমার আগেবারে ছিল, ভেঙে গেছে। 80 টাকার আছে, দেখি দেখি ওইগুলো দাও। 80 টাকা সুন্দর তো লাগছে, কিন্তু হ্যাপি বার্থডে এরকম লেখা থাকে না, নেই না?
অনেক কিছুই কিন্তু কিনেছি নিজের পছন্দের মতন, যেটা ভালো লেগেছে ওটাই নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে পেমেন্ট তো আমি করবো না। তো যাই হোক কি কি নিয়েছে ওটা কিন্তু পরে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করে দেবো, পরে বলতে কালকেই আসবে ব্লগটা, তোমরা সবাই দেখো আমার পাশে থেকো। তো এখানে ভিডিও করছিলাম, পেছন থেকে অনেকেই দেখছিল, বলতো মেয়েরা কি করছে। আর আমি কিন্তু প্রত্যেক বছর কিন্তু এইখান থেকে কিন্তু নিয়ে যাই। তার কারণ হচ্ছে আমার বাড়ি তো ভবানী চক, তো ভবানী চক থেকে কিনলে একটা জিনিস পাবো আর একটা জিনিস পাবো না, মানে মনের মতন সবটা পাবো না, সেই তো আমাকে অন্য কোথাও থেকে কিনতে হবে। ওই জন্যই কিন্তু আমি সবসময় এগুলো থেকে কিনি। 2-3 বছর ধরে আমি এগুলো থেকে, এই দোকানটা থেকেই কিন্তু কিনি, সব কিন্তু পেয়ে যাই। তো যাই হোক তারপরে কিন্তু চলে এসেছিলাম নিজে ফুচকা খাবো বলে দোকানদের কাছে, যেহেতু এগুলো দিক থেকে যাচ্ছিলাম বালিঘাটের দিকে, তো এখানে ফুচকা বেশ ভালো করে, তো ওই জন্যই কিন্তু খাবো বলে দাঁড়িয়ে গেছিলাম। যাই হোক তারপরে কিন্তু এখন এই যে দেখো যাচ্ছি বালিঘাটে। আর রাতের বেলা ঘুরতে যেতে না আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার রাতের বেলা ঘুরতে যেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার তো বেশ ভালো লাগে রাতের বেলা ঘুরতে যেতে কোথাও। তো যাই হোক তারপর এই যে দেখো মেলাতে চলে এসেছি, আর আমার ভিডিওটা শুধু দেখো কিভাবে ব্লার হচ্ছে, আমার এত অসুবিধা হচ্ছে না। আমার সঙ্গে যে ছিল আমি ওকে বারবার বলছি যে দেখো কেমন হচ্ছে, এরকম হলে আমার তো অসুবিধা হবে। বলছি আমার মোবাইল থেকে করো, তার মোবাইল থেকে করলে মানে দেখো নিজের মোবাইল থেকে করা আর অন্যের মোবাইল থেকে করা, সে আবার আমাকে দিবে নেট, মানে এমবি তো পড়বে, তারপর আবার ওকে চাইতে হবে দাও, সে আবার দিবে, এমনি দিলে ভিডিও আবার মানে কোয়ালিটি খারাপ চলে আসবে, ডকুমেন্ট করে দিবে, এটা সেটা বহুত সভ্য। তার থেকে নিজের মোবাইলে খারাপ হোক যাই হোক নিজের মোবাইলে করাই ভালো। যাই হোক এই যে দেখো ঠাকুর, এখানে 12টা ঠাকুর না কি একটা হয় আমি জানি না, এটা কিন্তু এর আগের বছর আমি এসেছিলাম। মানে মেলা তো সব জায়গায় সমান হয়, কিন্তু একটু দেখলাম 12টা মেলাতে ঠিক কি হয়, কি জিনিসটা আছে, যে ঠাকুর আছে তো 12টা ঠাকুর নাকি একটা হয়, এরকম দেখেছি আমি 12টা ঠাকুর আছে কিনা ঘুরিনি। যাই হোক তারপর এই যে দেখো একটুখানি ঢং করছিলাম, বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, ভিডিও করে দিচ্ছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কুর্তিটা কেমন লাগছে বলো, আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। এটা কিন্তু কম্বো এসছে, মানে একটা রেড কালার এসছে আর এটা কিন্তু এসছে ব্লু কালার। তো কিছুদিন পর আবার একটা ভিডিও বাড়িতে গিয়েছিলাম, তখন ব্লু পরেছিলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা অনেকেই জানো যে আমার বার্থডে গেল, তো বার্থডে ব্লগটা কিন্তু আসতে একটুখানি দেরি হবে। তার কারণ হচ্ছে যারা আমার ডেলি ব্লগ দেখো তোমরা অনেকেই জানো যে আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি, এমনিতে এটা সেটা কেনাকাটা, এটার জন্য একটু মানে সময় পাইনি। তাছাড়াও না আমি 3-4 দিন মতন দিতে পারিনি, আমার শরীর ভীষণ অসুস্থ ছিল। অসুস্থ বলতে মানে জ্বর টর যে ছিল তেমন কিন্তু নয়, মানে আমি মেন্টালিটি ভাবে ভীষণই অসুস্থ, ভেঙে পড়েছিলাম। তার কারণ হচ্ছে একজনের সঙ্গে সমস্যা হয়েছিল, প্রবলেম হয়েছিল, তো সবটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট এখন নয়, বার্থডে ব্লগ আরো দেওয়ার পরই শেয়ার করবো যে কি হয়েছিল না হয়েছিল। আমি তো ভাবছিলাম আমি ভিডিও করা বন্ধই করে দিব। তো যাই হোক এখন সবটা ঠিকঠাক আছে সবকিছুটা। আর এই যে দেখো গরমে আমার কি অবস্থা হয়েছে, আমার থাকতে একদমই ভালো লাগছে না, বলছি চলো পালিয়ে যাই। প্রচুর পরিমাণে গরম লাগছিল আমাকে, কেন জানি না, আমি গরম একদম সহ্য করতে পারি না। এমনি বসা মানেও মানে ঠান্ডার সময় ধরে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি রুমে বসা মানে আমার ফ্যান চলবে এরকমই। তো যাই হোক এখানে দেখো আমি বললাম তুমি একটু যাও দেখি নাগরদোলার ভিডিওটা করো, আমি নাগরদোলা দেখিয়ে নি বলে পালিয়ে এসছে, বলে আমি দেখলাম আমার দেখলে জ্বর চলে আসবে, কেননা যা অবস্থা হয়েছিল অনেকেই হয়তো জানো। আর আমার মানে দেখলেই তো মনে পড়বে যে কি অবস্থা হয়েছিল আমার, মানে সত্যি আমার এখন ভিডিও এডিট করেছি আমি দেখছি আমার ঠিক কেমন জানি একটা হয়ে যাচ্ছে সত্যি। নাগরদোলায় বসে না মানে শরীরটা ঠিক কেমন যখন ওপর থেকে নিচের দিকে নামে না, মানে কেমন একটা হালকা মতন শরীরটা কেমন হয়ে যায়। যাই হোক তারপর কিন্তু কোনো কিছু কিন্তু কিনিনি, এমনি দূর থেকে দেখেছি। আর আমার সঙ্গে এসছে, সে বলে চলো পালিয়ে চলো আজকে, পরে না হলে আবার কোনো একদিন আসবো, তো এরকমই বলছিল, ওই জন্য কিন্তু পালিয়ে যাচ্ছিলাম। এই যে দেখো এই যে কিছুই কিন্তু খাওয়া দাওয়ারও হয়নি, এইখান থেকে কিছু জিনিস নিয়েছি খাওয়ার জন্য, আমি ভীষণই পছন্দ করি এইগুলো তেলে ভাজা জিনিসগুলো। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।